নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে একটা সুন্দর গুড নিউজ আছে, সঙ্গে একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ কি? বিটকয়েন হ্যাজ টাচড ইটস অল টাইম হাই। এটা সবচেয়ে বড় গুড নিউজ। বিটকয়েন নতুন করে এই সপ্তাহে নিজের অল টাইম হাই টাচ করেছে, দুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন। বাট ইট ক্যান নট সাস্টেন্ড। আজকে শুক্রবার, দুদিন পরে রোববার, ক্যান্ডেলের শেষ দিন, অর্থাৎ এই ক্যান্ডেলটা ফর্মেশন কমপ্লিট হয়ে যাবে। এই পার্টিকুলার ক্যান্ডেলটা, লাস্ট ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, এই ফর্মেশন কমপ্লিট হয়ে যাবে। এই ফর্মেশন কমপ্লিট হওয়ার সময় যদি প্রাইস একে ব্রেক করতে পারে উইথ এ গুড ভলিউম, তাহলে এটা খুব পজিটিভ মুভমেন্ট হবে। আদারওয়াইজ এখানে আরও কয়েকদিন সাস্টেন করার একটা চান্সেস রয়েছে। কেন বলছি? কোত্থেকে সেলিং প্রেশার আসছে? তার মানে এখানে প্রচুর কিছু লোক সেল করতে চাইছে। কি করে বুঝবো? ক্যান্ডেল আপনাদেরকে আমি আগের দিন দেখিয়েছি। ক্যান্ডেল কী জিনিস? ক্যান্ডেল আপনি দেখুন, এখানে কোনো স্ট্রং ক্যান্ডেল আমার এখানে এই পার্টিকুলার জোনে তৈরি হয়নি। শুধুমাত্র একটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল ছাড়া, এই যে এই পার্টিকুলার ক্যান্ডেল এবং এই পার্টিকুলার ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল ছাড়া কোনো স্ট্রং কোনো ক্যান্ডেল এই জোনটাতে তৈরি হয়নি। যার জন্য এখানে আমরা বলতে পারি এখানে সেলিং প্রেশার রয়েছে। কে সেল করছে? বিগ ডিআই, এফআইআই, বিগ ইনভেস্টার, বিগ হোয়েল, যাকে আমরা হোয়েল বলি, বিগ হোয়েল কিংবা স্মল রিটেলার। কী করে বুঝবো? তার উপায় রয়েছে। এই পার্টিকুলার জোনে, এই যে আমরা অ্যারোটা দিয়ে রেখেছি আমি, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। এই অ্যারোতে যারা বাই করেছে, আপনি ভাবুন, আপনি যদি এই প্রাইস পয়েন্টে বাই করতেন এবং তারপরে, এটা কোন মাস? 9th ডিসেম্বর 2024, তারপরে দীর্ঘ প্রায় 6 মাস কেটে গেছে। 6 মাস পরে, এবং 6 মাসে মার্কেট 1,20,000 যে কিনে, বা 1,10,000 যে কিনেছে, সে 76,000ও দেখেছে, 73,000ও দেখেছে। তারপরে গিয়ে প্রাইস এই একই পজিশনে স্ট্রাগল করছে, সে দেখতে পাচ্ছে চার্টে। এবার আপনি কি মনে করবেন, আপনি যদি তার জায়গায় হতেন, আপনি কি নিজের নার্ভ ধরে রাখতে পারতেন? না, ধরে রাখতে পারতেন না, মনে হয় পারতেন না। আপনি সেল করে দিতেন। যদি আপনি ফার্স্ট ইনভেস্টর হতেন, মনে হয় সেল করে দিতেন। তো এখানে কিন্তু রিটেলাররা সেল করছে। কেন? কারণ এখানে দেখুন, এই পার্টিকুলার ক্যান্ডেলগুলোতে কোনো ভলিউম সেভাবে নেই। দেখুন, ছোটো ছোটো যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, ইনফ্যাক্ট দিস উইক অলসো, এখানে সেরকম ভলিউম নেই। তার মানে বিগ প্লেয়ার ইজ নট সেলিং, স্মল রিটেলার্স আর সেলিং। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার সুতরাং আমাদের এখানে একটা জোন ক্রিয়েট হচ্ছে। এই যে জোনটা ক্রিয়েট হচ্ছে, এই জোনের যদি পজিটিভ ব্রেকআউট হয়, দেন প্রাইস একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পারি। দেন স্কাই ইজ দ্য লিমিট। বাট এখানে যদি ডিক্লাইন হয়, এই প্রাইস পয়েন্ট থেকে যদি ডিক্লাইন হয়, তাহলে হতে পারে এই জোনে থাকবে, অথবা এখান থেকে ব্রেকডাউনও হয়ে নেক্সট লেভেল এইখানটা আসতে পারে, হুইচ ইজ 94,000। দিস ইজ আ বিগ সাপোর্ট। 94K, দিস ইজ আ বিগ জোন। এখান থেকেও তাকে রিটেস্ট করতে হবে। যদি না করতে পারে, সেখানে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। বাট ইন টুডেজ সিনারিও দেখে এটাই মনে হচ্ছে যে এখানে স্ট্রাগল আরও বেশ কয়েকদিন করবে বিটিসি। কারণ এখানে ভলিউম নেই, রিটেল ইনভেস্টাররা সেল করছে, সেলিং প্রেশার অনলি আসছে রিটেল ইনভেস্টারদের থেকে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি বা আমি, যদি আমি নিজের কথা বলছি, আমি যদি বাই করতাম এই পার্টিকুলার পয়েন্টে, তারপরে 6 মাস পরে এই পার্টিকুলার পয়েন্টে এসে, আমি হয়তো নিজের নার্ভ ধরে রাখতে পারতাম না। বিকজ বিটকয়েন স্টার্টিং করেছিল কিন্তু $20,000 থেকে। $20,000 থেকে 5x মুভমেন্ট, হুইচ ইজ এ বিগ মুভমেন্ট। তারপরে আপনি দেখছেন একটা হেলদি কারেকশান নিয়েছে। আমার মনে হয় আমি যদি রিটেলার মোডে থাকতাম, হয়তো আমি পারতাম না। তো এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আপনারা যারা অল্ট কয়েন যারা হোল্ড করছেন, তাদের জন্য তো আমি আগের দিন বললাম যে আমাদেরকে ডমিনেন্স নজর রাখতে হবে। চলুন ডমিনেন্সের চার্টটা, আমরা ডমিনেন্সের চার্টে চলে এসেছি। ডমিনেন্সের চার্টে কিন্তু কোনো বিগ মুভ নেই।
ডমিনেন্সের যদি আমি ডেইলি চার্টও দেখি, দেয়ার ইজ নো বিগ মুভ। এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন আপনারা দেখতে পাবেন এই পার্টিকুলার মোড জোনে। এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, যেটা এটা যদি প্লে আউট হয় এটা একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। তো নেগেটিভ মুভমেন্ট যেহেতু নেই, সুতরাং এটা নিচে আসার মতো কোনো সিগন্যাল দেয়নি, সুতরাং অল্ট কয়েনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দ্য অল্ট কয়েন। তো চলুন বিটকয়েনের ডেইলি চার্টটা একবার দেখা যাক। বিটকয়েনের ডেইলি চার্টে চলে এসেছে। ডেইলি চার্টে একটা নেগেটিভ মুভমেন্ট রয়েছে। আজকের দিনে বিটকয়েন কিন্তু $3000 পতন হয়েছে আগের দিন অল টাইম হাই বানানোর পরে, অল টাইম হাইয়ের কাছাকাছি যাওয়ার পরে। তো দেখা যাক নেক্সট মুভমেন্ট কী হয়। নেক্সট মুভমেন্টের জন্য আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট জোন হচ্ছে $1,05,000। এটা সাপোর্ট হিসাবে অ্যাক্ট করতে পারে, এবং সেখান থেকে $1,09,000, $1,05,000 এবং $1,09,000 এই দুটো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। দেখা যাক মুভমেন্ট কোন দিকে হয়। যদি একটা পজিটিভ মুভমেন্ট আসার এই মুহূর্তে কোনো চান্স দেখা যাচ্ছে না, কারণ এখানে একটা বড় নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনারা যদি আজকের দিনের ক্যান্ডেলটা দেখেন, যদি রাত্রে কিছু পরিবর্তন না হয়, এটা একটা নেগেটিভ ক্যান্ডেল। তো নেক্সট 1-2 দিন আসা মনে হয় খুব সম্ভবত নেগেটিভ ক্যান্ডেল হওয়ারই কথা। বাকিটা টাইম উইল সে, বিকজ দিস ইজ ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এভরিথিং ক্যান বি হ্যাপেন্ড। তো এবার চলুন ইথিরিয়ামের চার্টটা একবার দেখে নিই, বিকজ ইথিরিয়াম ইজ এ গুড অ্যাসেট। ইথিরিয়ামে আমাদের অবশ্যই ইনভেস্ট করা উচিত বলে আমি মনে করি, বিকজ দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, ইথিরিয়ামের সাপোর্ট $2,492 যে সাপোর্ট আমি এঁকেছি, ড্র করেছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং লোকাল রেজিস্ট্যান্স এখানে হচ্ছে $2,600, 2,675-72 এই লেভেলটা হচ্ছে লোকাল রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স 2,800। আমি আপনাকে রেজিস্ট্যান্সগুলো ড্র করে দেখাচ্ছি, এক সেকেন্ড। তো এই 2,600, হ্যাঁ, $2,700 অ্যারাউন্ড একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এর পরবর্তী রেজিস্ট্যান্স এই জায়গাটা $2,830। এই রেজিস্ট্যান্স এবং এই জোনটা যদি ব্রেকআউট হয়, এই 2,675 এবং 2,424 এই জোনটা যদি ব্রেকআউট হয়, তাহলে আমরা নেক্সট মুভমেন্ট করব, নেক্সট মুভমেন্টের ব্যাপারে কথা বলবো। সুতরাং যতক্ষণ এই রেঞ্জে আছে ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না। এবং এখানে ভলিউম অ্যাজ ইট ইজ, ভলিউমের থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো সুতরাং ইথিরিয়ামের চার্ট দেখে ইথিরিয়ামের আমি নেক্সট দুটো লেভেল দিয়ে দিলাম, 2,675 এবং 2,400 বা 2,503, 2,470 থেকে 2,503 এই দুটো আমি লেভেল আপনাদেরকে দিলাম ইথিরিয়ামের ক্ষেত্রে। বিটিসির ক্ষেত্রে লেভেল দিয়েছি। বিটিসির ডমিনেন্সে সেরকম কোনো মুভমেন্ট নেই, সুতরাং অল্ট কয়েনের হোল্ডার যারা আছেন তাদেরকে আরও ওয়েট করতে হবে। দিস ইজ হার্শ রিয়েলিটি, বাট স্টিল আই এম সেইং দ্যাট অল্ট কয়েনের সিজন অবশ্যই আসবে। তো এটা ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।